জেনারেল লাইনটা ছাড়ছেই না। কতক্ষণ লাইনে 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি, 3.5-4 ঘন্টা। 3.5-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, সকাল কটা থেকে? আমরা 4 ঘন্টার মতো 3.5-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 9টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ। আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? 3-4 ঘন্টা হয়ে গেছে। এটা ভিআইপি লাইন তো? হ্যাঁ, ভিআইপি লাইন। 500 টাকা দিয়েও 3 ঘন্টা, 500 টাকা দিয়েও আপনারা 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন। কিছু করার নাই। 500 টাকার জন্য বকা বানাচ্ছে মানুষকে। সকালবেলা শিয়ালদা থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে পৌঁছে গেছিলাম রামপুর হাটে। স্টেশনের বাইরে একটা শাটেল ঠিক করেছিলাম এবং তারাপীঠ পর্যন্ত ভাড়া নিয়েছিল 40 টাকা। মাত্র 15 মিনিটের মধ্যে আমাদের গাড়ি ঢুকিয়ে দিল তারাপীঠে। এরপর হোটেল খোঁজার জন্য সোজা তারা মা সরণির মধ্যে প্রবেশ করে আমরা চলে আসলাম হোটেল মায়ের দানে। হোটেলের রুমটি ছিল বেশ স্পেশিয়াস এবং সবথেকে বড় কথা হলো আমাদের রুমের ব্যালকনি থেকে তারামায়ের মন্দির একদম স্পষ্ট দেখা যাচ্ছিল। আপনারা যারা ফ্যামিলি নিয়ে বা গ্রুপেও তারাপীঠে আসবেন এই হোটেলে থাকতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। আমরা 3 জন গেছিলাম, ভাড়া নিয়েছিল 1400 টাকা। এবার চলুন আপনাদের নিয়ে যাই তারাপীঠ মন্দিরের ভেতরে। প্রথমে ঢুকে একটু হচকচিয়েই গেছিলাম। সামনে ওই পাতাটনটা কী জন্য রাখা হয়েছে এটা তো আগে এখানে দেখিনি। আবার এটার ওপর দিয়ে যেই লাইনটা গেছে সেটা তো বেশ ভালোভাবেই এগোচ্ছে। একজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম এটা হচ্ছে ভিআইপি লাইন, যার জন্য আপনাকে দিতে হবে 500 টাকা। এটা কি ভিআইপি লাইন? কত টাকার এটা? 500 টাকা। 500 টাকার ভিআইপি লাইন এবং যে লাইনটা যেরকমভাবে মেনটেন করা হয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, আপনারা যদি এবারে তারাপীঠে আসেন আপনারা দেখতে পারবেন যে নতুন একটা জায়গা এখানে করা রয়েছে বা নতুন একটা রেলিং করা হয়ে গেছে এখানে, যাতে ভিআইপি লাইনটা ঠিকঠাকভাবে মেনটেন করা হয়। দেখুন, প্রথমে ভাবলাম না, আমার ভুল হচ্ছে, এত বড় ভিআইপি লাইন হতেই পারে না। ভক্তরা প্রতিজনে 500 টাকা দিয়ে মা তারাকে দর্শন করবে এবং সেইটার লাইন এত বড়, এটা খতিয়ে দেখার জন্যই এই লাইনের শেষ পর্যন্ত যেতে থাকলাম। কি, এই লাইন তো শেষই হচ্ছে না। শুধু ভাবুন একবার, মা তারাকে দর্শনের নামে কিভাবে ভক্তদের কাছ থেকে 500 টাকা করে তোলা হচ্ছে এবং এই লাইনটা কিন্তু বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। তাহলে যারা জেনারেল লাইনে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে তারা মায়ের দর্শন করবে তারা কি দোষ করল? এই জন্যই প্রচুর ভক্ত তারাপীঠে আসা বন্ধ করে দিয়েছেন বা আসলেও গর্ভগৃহে প্রবেশ করেন না। তারামায়ের নাট মন্দির থেকে একবার তারামায়ের দর্শন করেই চলে যান। খুব তাড়াতাড়ি কিন্তু লাইনটা এগোচ্ছে, ঠিক আছে? এইবারে এইটা হচ্ছে ভিআইপি লাইন আর এর পাশেই হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইনে কিন্তু জেনারেল লাইনের লোকেরা দাঁড়িয়ে আছে, এই লাইন কিন্তু এগোচ্ছে না। হ্যাঁ, কতক্ষণ লাইনে দাঁড়িয়ে আছেন? জেনারেল লাইনটা ছাড়ছেই না। কতক্ষণ লাইনে? 1 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি, 3.5-4 ঘন্টা। 3.5-4 ঘন্টা লাইনে হ্যাঁ, দাঁড়িয়ে আছে। হ্যাঁ। সকাল কটা থেকে? আমরা 4 ঘন্টার মতো 3.5-4 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। 9টা থেকে লাইনে দাঁড়িয়ে আছেন? হ্যাঁ। আপনারা শুনে নিলেন যে কিভাবে সাধারণ মানুষ তারা মানে কি বলবো একটা সমস্যার সম্মুখীন হয়েছে এই তারাপীঠে এসে, যে এতক্ষণ লাইনে দাঁড়িয়ে 3.5 থেকে 4 ঘন্টা। এবং এটা নমিনাল বিষয়, এটা কিন্তু আমি দেখে আসছি, এর আগের ব্লগ আমি বলেছি যে এই যে ভিআইপি লাইনে 500 টাকা দিয়ে লোকেরা যাচ্ছে এবং তারা তাড়াতাড়ি গিয়ে পুজো দিয়ে দিচ্ছে এবং যারা জেনারেল লাইন আছে তারা অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছে। এবার দেখুন, সবার কাছে তো 500 টাকা দিয়ে মানে লাইনে দাঁড়ানো সম্ভব না। অনেক যারা বৃদ্ধ আছেন তারাও এখানে আসতে চাইছেন, যারা ওল্ড যারা আছেন বয়সে, যারা অনেক বড় 60 বছর হয়ে গেছে, 50 বছর হয়ে গেছে, তারাও কিন্তু তারাপীঠে আছেন, তারাও কিন্তু লাইনে দাঁড়িয়ে রয়েছেন, জেনারেল লাইনে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অবস্থাটা একবার ভাবুন, তারা 3.5-4 ঘন্টা ধরে এখন লাইনে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু লাইন এগোচ্ছে না। এখনও মন্দিরের সামনে পৌঁছতে, মানে গর্ভগৃহে পৌঁছতে এখনও মিনিমাম 2 ঘন্টা লাগবে। মানে 5.5 থেকে 6 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে আপনাদের, যদি আপনারা টাকা না দেন তারাপীঠে এসে, ঠিক আছে? কিন্তু দেখুন, জেনারেল লাইনের ব্যাপার হচ্ছে কত দূর চলে গেছে জেনারেল লাইন, আর লোকেরা কতক্ষণ ধরে বসে রয়েছে এখানে যে পুজো দেবে, মায়ের কাছে যাবে পুজো দেবে, তারা কিন্তু অনেকক্ষণ ধরে ওয়েট করছেন। এবং আমিও জানি যে কতক্ষণ এখানে ওয়েট করতে লাগে জেনারেল লাইনে দাঁড়াতে গেলে, প্রচুর ওয়েট করতে হয়। দেখুন জেনারেল লাইনটা কত দূর চলে গেছে, সেই শুরু হয়েছে ওইখান থেকে জেনারেল লাইন, সেখান থেকে শুরু হয়ে এখানে এসে চলে গিয়ে একবারে ওপরে চলে গেছে। এনারা 3.5 থেকে 4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু এখনও মায়ের কাছে পৌঁছতে পারেননি এরা। আর কতক্ষণ যে লাগবে তারও কোনো ঠিক নেই। যদি আপনি এখানে এসে যদি টাকা দেন
500 টাকা করে কুপন কাটেন, তবেই আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন গর্ভগৃহে। আর যদি আপনারা না দেন তাহলে এরকমই আপনাদের অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে এখানকার বাস্তব চিত্র। এবারে এইটা যেটা বলছিলাম যে ভিআইপি লাইন যে এত বড় হয়েছে এবং সেটাকে মেনটেন করার জন্য নতুন একটা ব্যারিকেড এখানে করা হয়েছে, ঠিক আছে? তো সেই নতুন ব্যারিকেডটা কি, নতুন ব্যারিকেডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই দেখুন, এই নিচ থেকে ভিআইপি লাইনটা চলে এসছে। ভিআইপি লাইনটা এসে এইখানটা একটা ব্যারিকেড করা হয়েছে এবং একটা সিঁড়ি করা হয়েছে, ঠিক আছে? এই সিঁড়ি দিয়ে মানুষজন উঠে যাচ্ছেন, উঠে গিয়ে এই যে একটা জায়গা করা হয়েছে নতুন তারাপীঠে, আপনারা আসলে এবারে দেখতে পারবেন যে তারাপীঠে এসব কী হচ্ছে। এই দেখুন, দেখেছেন নতুন জায়গাটা করা হয়েছে ওপরে, এখান থেকে গিয়ে লোকেরা যাচ্ছেন হচ্ছে ওই দিকে। এই সিঁড়িটা নামলো এখান থেকে, সিঁড়িটা নেবে চলে গেল হচ্ছে এই ভেতরে। একবার দূর থেকে আমি আপনাদের দেখিয়ে দিই, দেখুন এই যে তারাপীঠের এই নতুন ব্যারিকেড, এইখানে এসে আপনারা আসলেন, এসে এইবারে আপনারা ভিআইপি লাইনে দাঁড়িয়ে থাকুন, ঠিক আছে? দেখুন ভিআইপি লাইনে কতটা ভিড়, দেখুন প্রচুর ভিড় ভিআইপি লাইনে, প্রচুর ভিড়। এইটা হচ্ছে ভিআইপি লাইন, দেখুন কত লোকের ভিড়। এই ঘুরে এরকম আরও এখানে লাইন করা হয়েছে ঘুরে ঘুরে। আমার চ্যানেল নাম ট্রাভেল হার্ট। ट्रेवल हर्ट। হ্যাঁ, আপনারা কতক্ষণ দাঁড়িয়ে আছেন লাইনে? 3-4 घंटा हो गया। এটা ভিআইপি লাইন তো? हाँ वीआईपी लाइन। तो 500 আপনারা- টাকা দিয়েও 3 ঘন্টা 500 টাকা দিয়েও আপনারা 3-4 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আছেন, কিছু করার নাই। 500 টাকার জন্য বকা বানাচ্ছে মানুষকে। কি অবস্থা বুঝতে পারছেন? তার মানে ব্যাপারটা কি ঘটছে এখানে। আমি এখানে বেশি কিছু বলবো না, করে দিয়েছে 500 টাকা করছে। 500 টাকা দিয়ে রেজিস্টার করে দিয়েছে। ঠিক এই জিনিসটাই আমি একদম তারাপীঠে পছন্দ করি না। আপনারা যারা দক্ষিণেশ্বরেও পুজো দিয়েছেন, আপনারাই বলুন কত শান্তিপূর্ণভাবে আমরা দক্ষিণেশ্বরে পুজো দিয়ে থাকি। চলুন এবার মন্দির চত্বরে আশেপাশে আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখাই। সাবধান, বাল্য বিবাহ আইনত অপরাধ। এই মন্দিরে বাল্য বিবাহ দেওয়া হয় না। যারা বাল্য বিবাহ দেবে অথবা বাল্য বিবাহের সাথে যুক্ত থাকবে তাদের 2 বছরের কারাদণ্ড এবং 1 লাখ টাকার জরিমানা হতে পারে। এই জিনিসটা খুব ভালো করেছে এখানে, দেখুন শিশু দুগ্ধপান কক্ষ, বেবি ফিডিং জোন। তো যখন কোনো এরকম পরিস্থিতির সৃষ্টি হবে আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। বেবি ফিডিং জোন এখানে করা হয়েছে। আমি আপনাদের দেখিয়ে দিই, মোবাইল নিয়ে প্রবেশ নিষেধ। আপনাদের মোবাইল কিন্তু জমা করে রাখতে হবে। মোবাইল নিয়ে আপনারা ভেতরে ঢুকতে পারবেন না। এই চত্বরে প্রসাদ খাওয়ানো যাবে না, এইসব সাইনবোর্ড এখানে লাগানো রয়েছে। আচ্ছা, এই মোবাইল রাখতে কি পয়সা লাগে? ফ্রি। এই মোবাইল রাখতে পয়সা লাগবে না আপনাদের, সম্পূর্ণ ফ্রি। আপনারা জমা করে রেখে ভেতরে ঢুকতে পারেন। এবং দেখুন মায়ের ভোগ প্রসাদ শুরু হয়ে গেছে, এই জন্য গেট বন্ধ করে দিয়েছেন এবং যারা ভক্তরা আছেন তারা এই নিচেই বসে রয়ে গেছে। এইবারে তারাপীঠে এসে আমি পুজো দিয়েছিলাম আগের দিন বিকেলবেলা। এই সময় মূলত লাইনটা ফাঁকাই থাকে এবং ভিআইপি লাইনেও সেরকম ভিড় দেখা যায় না। লাইন খুব সুন্দর যাচ্ছে না? কেন সুন্দর যাওয়ার কারণটা কি বলো? সুন্দর যাওয়ার কারণটা কি? ট্রেন বন্ধ আছে তার জন্য লোকজন ও, লোক কম আছে না? তা ট্রেনে কাজ চলছে, আজ অনেক লেট করেছে ট্রেন আসতে। বলছে কাজ চলছে তার জন্য ভক্ত কম এসছে। ভক্ত কম এসছে, ভক্ত বেশি আসলে ভক্তের একদম পুরো। না 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 ওটা ওটা এখন চলছে না। চলছে না? না ওটা বন্ধ রয়েছে। কেন 500 টাকার ভিআইপি লাইন? ওটা ব্যক্তিগত ব্যাপার আছে। ওটা তো হ্যাঁ, ওইটা যদি তুমি বন্ধ করে দিতে পারো এখানে, ঠিক ওটা আছে? আমি জানি আপনার তুমি দক্ষিণেশ্বর গেছো কখনো? দক্ষিণেশ্বর হ্যাঁ দক্ষিণেশ্বর গিয়েছি। ভাবো দক্ষিণেশ্বরে কিরকম সিস্টেম, ভাবো ওটা আলাদা জিনিস। ওটা তো আমরা দক্ষিণেশ্বরে কিরকম সিস্টেম ভাবো। আমাদের ওখানে আমাদের বাড়ি থেকে দক্ষিণেশ্বর গাড়ি করে মানে বাইকে করে 10 মিনিট কি 15 মিনিট লাগে, ঠিক আছে? লাগে না 10 মিনিট লাগে না আমাদের বাড়িতে। এদিকে দেখে যা কেসটা দেখে যা তুই। দক্ষিণেশ্বরে মানে পুজো দেওয়ার মতো এত সুন্দরভাবে আমরা পুজো দিই, শান্তিপূর্ণভাবে পুজো দিই, ঠিক আছে? খুব দারুণ লাগে পুজো দিতে। জেনারেল লাইনে পুজো দিয়ে শান্তি করে মায়ের পা ছুঁয়ে বিভৎসভাবে মানে মন শান্তি করে পুজো দিতে পেরেছি। একদম তাই, মানে জেনারেল লাইনে দাঁড়িয়ে আমি যে কবার পুজো দিয়েছি সত্যি মানে স্যাটিসফ্যাকশন যেটাকে বলে সেটাই পেয়েছি। আর আরে কেমন আছো? এই
চলছে। এই জাস্ট বেরোলাম। চলো এবার হোটেল পর্যন্ত দিকে যাই। আর এই যে চেনান্তে নাকি নাম্বারটা বলে দাও আর একবার। 9932110971। বাহ, তারাপীঠে আসবেন, তারাপীঠে এসে ফোন করবেন, ঠিক আছে? ফোন আসে তো অনেক, ফোন করবেন, একদম পুরো ভালো সার্ভিস পাবেন। চলুন, জয় মা তারা। ঝাল খাবেন দাদা? ফুচকা খাচ্ছি এখানে 5 টাকার 5টা দেবে, 10 টাকা। দারুণ করেছো দাদা। তোমার নামটা একটু বলে দাও তো। আমার নাম কৃষ্ণ মণ্ডল। কৃষ্ণ মণ্ডল। কৃষ্ণ মণ্ডল। তুমি কোনখানটা বসো বলে দাও। এই আমি নিউ আসার সামনে বসি। নিউ আশা লজ, হোটেল নিউ আশা লজ, মানে হচ্ছে এই দ্বারকার মধ্যে আছে। ব্রিজটা ক্রস করবেন, ক্রস করে এই রামপুরহাটের দিকে যাবেন। জাস্ট ক্রস করে এই ফুচকার দোকানটা এক্সিলেন্ট বানিয়েছিল, এক্সিলেন্ট। এইখানে এখন যেমন ঠান্ডা পড়েছে, ঠিক আছে, তার সঙ্গে গরম চিকেন আর রুটি নিয়ে নিয়েছি। দুর্দান্ত লাগবে খেতে, দারুণ লাগবে। এখন ঘড়ির কাঁটায় বেজে গেছে হচ্ছে রাত্রির 1টা, আর এই রামপুরহাটে টেম্পারেচার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। এবং আমাদের রুম থেকে যে তারামায়ের মন্দিরটা আছে কীরকম লাগছে এখন রাত্রির 1টার সময় দেখুন। এই দেখুন, একদম শান্ত নিস্তব্ধ তারামায়ের মন্দির চত্বর, কেউ নেই। আর সামনে দেখতে পাচ্ছেন আপনারা মা তারার মন্দির। তারাপীঠে রাত নামলেই এক অদ্ভুত শান্তি চারপাশকে ঘিরে ধরে। দিনের কোলাহল ধীরে ধীরে মিলিয়ে যায়, আর তারামায়ের মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে নীরব ও পবিত্র। তারাপীঠের রাত শুধু অন্ধকার নয়, তা ভরা থাকে বিশ্বাস, শান্তি আর আত্মিক অনুভূতিতে। মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমার রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাবে না, না না। ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে রাখিব ছেড়ে দেব না, তোমায় রীত মাঝারে। আজকে এখানে দুখানা ভান্ডারা হচ্ছে। একখানা ভান্ডারা হচ্ছে যে আমার পাড়ার যে বন্ধু আছে তার বোনেরা যারা এসছেন, আত্মীয়রা এদিকে তারা আছেন, এবং আর একটা ভান্ডারা এদিকটা হয়েছে। মানে হচ্ছে দুখানা ভান্ডারা হয়েছে, এদিকে একটা ভান্ডারা রয়েছে আর এদিকে একটা ভান্ডারা রয়েছে। ভাত হয়েছে, ডাল হয়েছে, এখানে ছেঁচড়ার তরকারি আছে, আর ছেঁচড়ার তরকারি, মাছ, আর এই হচ্ছে চাটনি এখানে, আর মিষ্টিও আছে ওখানে, এই বড় বড় লাইটা। প্রত্যেক বছরই কি আপনি দেন? হ্যাঁ, প্রত্যেক বছর। এই নিয়ে 9 বছর হলো আমরা প্রত্যেক বছরই ভান্ডারা করে থাকি। আচ্ছা। এই ডিসেম্বরের 7-8 তারিখের মধ্যে। সেই বছরের না, এই বছরও আমরা 400 লোকের আয়োজন করেছি। কত লোক? 400 লোক। 400 লোক, আচ্ছা। এবং আমি দেখলাম যে এখানে ভাত আছে, ডাল আছে, ছেঁচড়ার তরকারি আছে, মাছ আছে, চাটনি আছে, আর মিষ্টি আছে, ল্যাংচা আছে। এই যে হচ্ছে মান্তু, আমাদের পাড়ার আমার বোন। দাদার সাথে দেখা হয়ে গেল। দাদার সঙ্গে দাদার ভিডিও দেখি আমরা। আজকে ভিডিও সকাল থেকে কটা থেকে শুরু হয়েছে ভান্ডারা? এখানে রান্না বান্না তো সকালবেলা থেকে 9টা থেকে শুরু হয়ে গেছে, আর ভোরবেলা বাজার করে দিয়ে যেতে হয়েছে। আচ্ছা, একটুখানি এই ভান্ডারা সম্বন্ধে বল তো, যদি ভান্ডারা দিতে চাই এখানে। হ্যাঁ, এটা পুরো আমি সঠিক জানি না, কিন্তু এই বছর এই ডেটে এখানে বুকিং থাকে। প্রত্যেক বছর এই ডেটেই মাসিরা দেয়। মানে আগে থেকে বুকিং করে দিতে হ্যাঁ, হয়? আগে থেকে বুকিং করে নিয়ে এই রান্নাঘরের কিছু চার্জ লাগে, সেটা ওদেরকে দিতে হয়। আর বাজার টাকা কেউ ধরে দেয়, কেউ করে এনে দেয়, ওরা রান্না করে দিয়ে দেয়। ওরা রান্না করে দিয়ে দেয়। আমি যতবারই তারাপীঠে আসি, আমার ভাগ্যে কিন্তু ভান্ডারার জুটেই যায়। সবই মা তারার ইচ্ছা, বলুন। না না, তরকারি লাগবে এখান দিয়ে, এখান দিয়ে। না না না, এখান হয়ে যাবে। বাহ, দেখুন শীতকালে বাঁধাকপি আর মাছের মাথা দিয়ে যে ছ্যাঁচড়াটা করেছে না, দুর্দান্ত করেছে। ভান্ডারা মানে এই ভাববেন না যে খাওয়া
খাবারের স্বাদে কোনো কম্প্রোমাইজ হয় একবারে না। কারণ এই যে মন্দির চত্বর আছে, মন্দির কমিটি আছেন এখানকার, এখানে এসে আপনাদের সব রকম টাকা দিয়ে যেতে হবে, এনারাই রান্না করে দেবে। পারলে আপনাদের ব্রাহ্মণও নিয়ে আসতে পারেন, ঠাকুরের ব্রাহ্মণ মানে খাবার যে রান্না করে সেও এখানে রান্না করতে পারে। এছাড়াও আপনারা একটা টাকা যদি ধরে দেন এনাদের, তারাও রান্না করে দেবে, ঠিক আছে। আর আপনারা যদি বাজার করে দেন তবুও তারা হতে পারে সেটা। আর আপনারা যদি চান যে এই মন্দির কমিটি বাজার করে দিক, সেটাও হতে পারে, ঠিক আছে। সব রকম অপশান অ্যাভেলেবেল আছে। আর এই হচ্ছে, আর এটা কিন্তু বেশিক্ষণ ধরে হয় না, ঠিক আছে। আপনারা কিন্তু সকাল সকাল চলে আসবেন, মানে ওই 12টা সাড়ে 12টার মধ্যে কিন্তু এটা বন্ধ হয়ে যায়। তাই জন্য 9:30 10টার সময় আপনারা চলে আসবেন এই ভান্ডারটা গ্রহণ করার জন্য। এটা শ্মশানের জন্য বললাম, শ্মশানটা কিন্তু অনেক আগেই শুরু হয়ে যায় ভান্ডারা দেওয়া। আর মন্দিরে দুপুর 1টা থেকে চালু হয়, কিন্তু তার জন্য অনেক আগে থেকে আপনাদের সেখানে পৌঁছাতে হবে এবং জায়গায় ঠিক মতন বসতে হবে। ভান্ডারা গ্রহণ করার জন্য কি টাকা দিতে হয়, বা ভান্ডারা কোন কোন বারে পাওয়া যায়, বা কোন কোন সময় এই ভান্ডারা পাওয়া যায়, দেখুন এটা সম্পূর্ণ আমি আগেও বলেছি, এখনও বলেছি। ভান্ডারা আপনারা যদি গ্রহণ করতে চান তাহলে বিশেষ করে শনিবার, রবিবার, মঙ্গলবার এই 3টে বার আপনারা মেনে চলুন যে আসবেন, এবং ভান্ডারা পাওয়ার চান্সেস খুব বেশি। ওকে, কোন সময়? সময় হচ্ছে দুপুর 1টার সময়, কিন্তু আপনাদের কিন্তু আগে এসে এখানে বসে যেতে হবে। তার আগে কিন্তু যদি আপনারা তারপরে আসেন তাহলে কিন্তু আপনারা জায়গা পাবেন না বসার। তাই জন্য আপনাদের আগে এসে এখানে বসে পড়তে হবে জায়গা নিয়ে দিয়ে। আর 1টার সময় কিন্তু এই প্রসাদ গ্রহণ শুরু হবে বা ভান্ডারা স্টার্ট হবে। তো এই হচ্ছে পুরো নিয়ম, এবং এর জন্য কিন্তু আপনাদের একটা টাকাও দিতে লাগবে না, এটা সম্পূর্ণ ফ্রি। এইবারে আপনারা যদি মায়ের ভোগ প্রসাদ যদি কেনেন, এখানে মায়ের ভোগ প্রসাদও বিক্রি হবে 60 টাকা 70 টাকা দিয়ে, সেটা কিন্তু আপনারা কিনতে পারেন। সেটার দাম হচ্ছে 60 থেকে 70 টাকা, এরকম একটা হবে। খুব ভালোভাবে প্যাকিং করে দেবে, এবং সেটা আমি আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবো এবং প্রসাদও গ্রহণ করতে পারবো। চলে এসছে হচ্ছে কাকাতুয়ার ল্যাংচার দোকানে, ঠিক আছে, তারাপীঠের। 400 টাকা করে, তাই তো বলেন দাদা? 400 টাকা করে তো সব 400, এখানে যা নেবেন সব 400 টাকা করে কিনলো। ভালো খেতে না, বাইরের এরকম ওই চিনিগুলো ফিনিগুলো মাল না, ঠিক আছে। ভালো খেতে, মোটামুটি স্ট্যান্ডার্ড আছে, নিতে পারেন। দেখেছেন, যেই ক্যামেরা দেখেছে অমনি সামনে টেস্ট নিতে চলে এসছে। এই সাবাস, হ্যাঁ, কেমন করছে দেখেছেন? এই সাবাস, চলে গেল ফুটেজ দিয়ে, চলে গেল। এই সাবাস, দেখেন কেমন সার্কাস দেখাচ্ছে। দেখুন, যখন তারাপীঠে আসি তখন খুব ভালো লাগে, আর যখন তারাপীঠ থেকে বাড়ি যাই সেওর মনটা খারাপ হয়ে যায়, সেওর মনটা খারাপ হয়ে যায়। তা এখন বাড়ি যাওয়ার পালা। 1 2 3 6 4 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস রওনা দিয়ে দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে, আর আমরা সেই ট্রেনে করেই যাবো হচ্ছে বাড়িতে। আবার হয়তো সামনের বছরেই আমরা তারাপীঠে আবার আসতে পারি, কিন্তু তারা মায়ের কাছে একটাই আবেদন, তারাপীঠে যাতে ভিআইপি লাইন উঠে গিয়ে সবটাই জেনারেল লাইনে চলে আসে। এতে আমরা সাধারণ মানুষ ভীষণভাবে উপকৃত হব। দেখা হচ্ছে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে আপনাদের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা তারা।